মুসলমানের উপরে মুসলমানের হক 6টি। এক, ইয়াউদ হইয়া যা মারি যা, অসুস্থ হলে দেখতে যেতে হবে। আপনি এটা আমার কাছে পান। আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন, সেটা ভিন্ন। কি দয়া করেছেন? আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। কিন্তু আপনি আমাকে দেখতে আসতে বাধ্য। এখন তো মানুষ দেখতে যায় বেটি অসুখ হলে, বৌমা অসুখ হলে, আত্মীয় স্বজন। এখন মানুষ দেখতে যায় দলীয় মানুষ অসুস্থ হলে। আর দলের বিরোধী কেউ যদি অসুস্থ হয়ে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই জন্য দল সংগঠন করিয়েন না, অযথা দুনিয়াতে জাহান্নাম কেনার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত সলাতের কথা বলেছি আপনাকে আমি, আর হালাল রুজি উপার্জন করতে বলেছি, কোরআন তেলাওয়াত করতে বলেছি। আড্ডা পিটিয়েন না, মানুষের বিরুদ্ধে যেতে হবে না। মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নাই। মানুষ যদি বিরোধিতা করে মানুষ কিছু করতে পারত, তাহলে জামিয়া সালাফিয়াকে মানুষ এভাবে এভাবে ফোং দিয়ে উড়িয়ে দিত। কিন্তু সেটা সম্ভব নয়। 26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া অবস্থান করে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফে 51 বিঘা জমির উপরে অবস্থান করে। 18 বিঘা জমির উপরে দিনাজপুর জামিয়া সালাফে অবস্থান করে। প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। দেশের বিদেশের শিক্ষক আছে, বিদেশি শিক্ষকদের এক একজনের মাসিক বেতন আছে 60-65 হাজার। যাতায়াত সব কিছু খরচ মিলে প্রায় 80,000 টাকা খরচ আছে তাদের পিছনে। কিভাবে হয় তা আমি নিজেই বুঝি না, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমি আপনাকে দোয়া করতে বলেছি যে জামিয়া সালাফিকে কবুল করো। এছাড়া আমি আপনার কাছে জোরালো কোনো দাবি রাখি। আমি শেষে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে যদি মানুষ 10 টাকা দান করে তাহলে জান্নাত পাবে ইনশাল্লাহ। এদেশের সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দল নেই, যেখানে কোনো শিরক নাই, যেখানে কোনো বিদাত নাই, যেখানে গেলে কাউকে নামানো লাগে না, কাউকে উঠানো লাগে না, কারো বদনাম করা লাগে না, কাউকে এভাবে উঁচু করা লাগে না, কাউকে এভাবে নিচু করা লাগে না। আপনি যান জামিয়া সালাফিতে বক্তব্য দিন, একবার আমার নাম নেওয়া লাগবে না। আপনি গেছেন, মানুষকে হেদায়েতি কথা বলবেন, সালাম দিয়ে চলে আসবেন। 22-23 ডিসেম্বর যাবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 22-23 ডিসেম্বর দেশ বিদেশের যারা শীর্ষস্থানীয় বড় বড় আলেম তারাই থাকবে। কণ্ঠের ঢং দেখিয়ে আপনাকে পরিবর্তন করতে আমি কোনোদিন চাইনি, প্রতিষ্ঠান দিয়েও চাই না। আমার দাবি, মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করব। মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে কথা বলছি, কলম মাসিকা লিতে পত্রিকা বই পুস্তক, আর এই যে মুখে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, অসুস্থ হলে দেখতে যাবেন। 2, ইয়াসাদ ওই যে মাতা, কেউ মারা গেলে তার জানাজায় যাবেন। জানাজায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি হবে। আর জানাজা পড়েই যদি চলে আসেন তাহলে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে আমি জানাজায় গেলে কত নেকি পেলাম, এটাও হিসাবের বাইরে চলে গেল। এটা আল্লাহর দয়া, কিন্তু আমাকে যেতে হবে, এটা বাধ্য। মাইকিং করা হারাম। অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে রাত 3টার সময় ইন্তেকাল করিয়েছে, তার জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব অশিষ্য হবের ভাগিদারে না। একবার নগদ মিথ্যা কথা। জাহেলিয়াতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো, সেই জন্য আল্লাহ রাসূল এটা নাকচ করে দিয়েছেন। জাহেলিয়াত, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে। 3, ইজুবে যা দাওয়াহ, মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এটা একটা জরুরি অংশ। দাওয়াত দিয়েছে, চলেন দাওয়াত খেতে যাই। দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন শিরক বেদাত হচ্ছে,
বাজনা গান চলছে, তাহলে ফিরে আসতে হবে, ফিরে আসাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন, বলে গেলেন ওই যে একদিন আল্লাহর নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছে। তো উম্মু সালমা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আল্লাহর নবী আপনি চিন্তিত কেন, ঘটনা কি? আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন, তিনি আসলেন না, কি যে হলো আমি বুঝতে পারলাম না, কেন আসলেন না, তাই আমি খুব চিন্তিত, কি হলো? তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, তিনি কুকুরের বাচ্চাটাকে বাইরে করে ফেলে দিলেন, দিয়ে ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন, জিবরাইল চলে এসেছেন। তো আল্লাহ নবী বললেন, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেন নিজে। তখন জিবরাইল বলছেন যে আমি এসেছিলাম, তো আমি এসে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য আমি ঘুরে চলে গেছি। যেই ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না। আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুন্দর করে বেঁধেছেন, বাপের জন্য দোয়া করেন, একবার দোয়া জানেন? হ্যাঁ ছেলে, দোয়া জানো? আল্লাহুম্মা গফির লি আবি ওয়ারফা দারজাতাহু বিল মাহদিন ওয়াফসালহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এটা বেটার দোয়া বাপের জন্য। কিছুই যদি না পারেন তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো পারেন। এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে সালাতে সালাম ফেরার পূর্বে, পরামর্শ মনে নাই মনে হয়, কিন্তু আমল করতে পারি না, মাঝে ভুলেই যাই, খালি অনেকেই পারেন তা দেখা যাচ্ছে, তা আসলে মনে থাকে না, যার জন্য 2 রাকাত সালাত আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার যেন এটা মনে থাকে। আমলের কিছু অংশ সবাই জানে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। পেশাব করে উঠে এসে তো ওরে পেশাব করতে বসেছিলাম, দোয়া তো পড়িনি। পেশাব পায়খানা খরচ করে, পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি, তখনই পড়ে নিয়েন, উঠে চলে এসেছেন, তবুও মানে অভ্যাসে তাকে আনতেই হবে, অভ্যাস আদাত জরুরি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন, দোয়া পড়েননি, ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে, ডান কাতে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিদ। আর অনেক বড়টা পড়তে বলেছি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিয়মিত ডান কাতে ঘুমাতেন। আব্দুর রাজ্জাক সেটা লম্বা হয়ে গেল, তো কি করব? তো আয়াতুল কুরসি পড়েন, তাহলে এটাও বড়। কি করব? তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, তো এটাও বড়। তাহলে ছোটতে ফিরে আসেন, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, তোমার নামে মরছি, তোমার নামে জীবিত হব, তোমার নামে মারা যাচ্ছে, তোমার নামে জীবিত হব। ঘুম হলো মরণ, ঘুম হলো মরণ, এ কথা বলে শুইতে হবে, খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত খেতে যেতে হবে, এটা জরুরি। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে, গীত গান চলছে, তাহলে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে, মেয়ের বাড়িতে গেছেন খেতে, দেখছেন এক জায়গাতে ছবি ছিল, নকশা করা চাদর ছিল, ফিরে চলে এসেছে। বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। উমর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি, আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছো বটে, তো তোমাদের ঘরে মূর্তি থাকে এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম, খুব মন কষাকষি করে দিন কাটান নাকি? তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই, তো বই নাই কেন বাড়িতে? কিনেছিলাম, ওটা কে যে নিয়ে গেছে, আবার কিনবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান? আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? মরণ একদিন আসবে, উপদেশ সলাতের উপরে, হজ, তারপর পোশাক, এগুলো তো আমি আমার জন্য লিখলাম না, আপনার জন্য। মুকসিদুল মুমিন বই কেন কিনে রেখেছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ইসাল্লামু লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ।
যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ, হলো কৃপণ শয়তান। ও খালি দেখে ও দিচ্ছে কিনা, ছাত্রটা দিচ্ছে কিনা, ও তো গরিব মানুষ, সালাম দিচ্ছে কিনা, দেয়নি তো চলে গেছে দুজনই, ওইদিকে চলে গেছে, এদিকে সালামই হয়নি। মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায়, ওরা প্রায় সবাই দাড়ি চাঁচে মিশরে, ওরা সবাই সবাকে সালাম দেয়। ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে, এটা ওরা বুঝেনি। ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে, দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে, আসসালামু আলাইকুম। ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে, ভ্যান চালক হিসাবে নয়। মন্ত্রী আগেই সালাম দেয় কাকে, ভ্যান চালককে। কথা বোঝাতে পারিনি মনে হয়। মেথর যে ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে, তো মেথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন, মেথর হিসাবে নয়, মন্ত্রী জানে যে এ কি, এ মুসলমান। বুঝতে পারেননি কথা, সালাম দিতে হবে, উত্তর দিতে হবে জরুরি। ও ইসমিত হয়ে যা আদাসা, হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তখন আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে আপনি বাধ্য, কিন্তু যার হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা বুঝাতে পারিনি। আচ্ছা, সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এ কথাই ঠিক, আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এরহামাকাল্লাহ। বুঝা গেল না কথা মনে হয়? সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে, আপনি কি করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি কি করব, আমি কোনো উত্তর দিতে পাবো না। এখানে উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে। এখন মানুষের মুখামুখি কথা চলে না, এখন একমাত্র কার সাথে কথা চলছে, উপরওয়ালার সাথে। কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না, যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না। সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায়, আরবি ভাষায় দোয়া করতে পাবে না। সবাকে রাসূলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর কথা দিয়ে, কোরআন মাজিদ দিয়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ হয়ে যা গাবা। আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই। এইসব কথার দাম দিবে কে? প্রতিবেশীর কল্যাণ চাওয়া। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না, ও ভিন্ন দল করে। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ও খালি আমার বদনাম করে। প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন? আল্লাহ রাসূল বলছেন আসলে গাবা, যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পল্লীর বেদুইন মানুষের সাথে দেখতে গেলেন। আল্লাহর নবী এউদহু, তাকে দেখতে গেলেন অসুস্থ। আল্লাহর নবী গরিব থেকে গরিব, মেথর থেকে মুচি, মুচি থেকে মেথর, এরকম লোকের বাড়িতে যেতেন। এটা তার নিয়মিত চরিত্র ছিল এবং তার বাড়িতে গিয়ে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তো যখনই তিনি কোনো মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন লাবাস লাবাস তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। এক কথা থেকে অনেক বড় করে দেবেন। ডাক্তার তো আর জানে না এই কথা বলতে, ওর তো শুধু খালি প্রেসক্রিপশন লিখলে 1000, তারপরে চিকিৎসা থাক, পরে চিকিৎসা। আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে, মানে ও জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সব জায়গায় তার প্রতারণা, লিখা থেকে প্রতারণা, পড়া থেকে প্রতারণা, ওষুধ থেকে প্রতারণা। যে রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই, শুধু টাকা। এই পড়া পড়তে হবে না, এই পড়া আমি পড়তে নিষেধ করিনি, তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না। সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়াদিঘির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, বাপের বাড়ি বেড়াতে এসেছে। ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে।
তারপরে বৌমা গাড়ি থেকে নামলো, খালি হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো লোককে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে ইনকাম করেছে। বলেন কি হলো সব মিলে? আরে ও বাপমা করে চিল্লাচ্ছে, সে লোকটা, রোগী লোকটা কত ব্যস্ত, আর ও কোম্পানির ওষুধ লিখে দিল। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, জাহান্নাম কিনেই নিয়েছে। আয়াতুল কুরসি পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে। তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। এ তো প্রতারক, বিদ্যার নামে জাতিকে প্রতারণা দেয়। এ আবার কি জান্নাত? প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাত দিয়ে বলে লাবাসা তহর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তো পল্লীর মানুষ তো পড়াশোনা জানে না, অশিক্ষিত মানুষ। তখন বলছে কাল্লা, না না না, কখনো নয়। আরে তফুর আল্লাহ শাইকিনাল হুম্মা, বৃদ্ধ মানুষের উপরে জ্বর 103 ডিগ্রি 5 ডিগ্রি, একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা না। আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে। তখন আল্লাহ রসুল বলল আচ্ছা ঠিক আছে, নাম, তুমি যেটা বলছো সেটাই। তারপর আল্লাহ রসুল চলে গেলেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো, এমসাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন। ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন। এই ছেলে, এই থামো, ডান হাত লাগাবেন আর বলবেন আজহিবিল বাস, রোগ দূর করো, অশফে, আরোগ্য দাও, আন্তা সাফি, তুমি আরোগ্য দাতা, লা শেফা, কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফাম, তোমার আরোগ্য তো আরোগ্য, লাইগদর সাকামা, এমন ভাবে ভালো করে দাও যাতে এর কোনো রোগী না থাকে। মুখস্থ আছে তো? সবাই যে হ্যাঁ বললেন কি না বুঝলাম না। মুখস্থ নাই তো অসুস্থ মানুষের বাড়িতে, বিয়ের বাড়িতে, দলীয় মানুষের বাড়িতে কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো, আল্লাহ রাসূল ফা বেইসবাহি, আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলতেন বিসমিল্লাহি তুরবাতু আরজেনা, আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে, বেরিকাতে বাজেনা, আমাদের কারো থুথুর মাধ্যমে, লাইশফা শাকিমোনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজিনে রব্বেনা, আমাদের প্রতিপালকের অনুমতিতে। এই দোয়া পড়তেন। এটাও জানা নাই, আগেরটাও জানা নাই, এটাও জানি না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার জানা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন, নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন। ও একরবিল মুআব্বেজাতাইনে, ফালাকার নাস পড়তেন। এবার জানি ফালাকার নাস, অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাস বোলাবেন আর ফোঁক দিবেন, আর ফালাকার নাস পড়বেন। দুইটা পড়ে একসাথে ফোঁক দেন, আর নাহলে একটা পড়ে ফোঁক দেন, আবার আর একটা পড়ে ফোঁক দিবেন, ফালাকার নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমি তার গায়ে ফালাক নাস পড়ে ফোঁক দিছিলাম, তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বোলাইনি, আমি তার হাতটাকে তার গায়ের উপরে বোলাচ্ছিলাম। কেন? আমি মনে করছিলাম আমি আয়েশা, আমার হাত চেয়ে রাসূলের হাতটা বেশি দামি। কথা বুঝানো গেল না মনে হয়? বুঝা গেল না স্যার? বুঝা যায়নি? মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসূলের গায়ে ফালাক নাস পড়ে, কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে, রাসূলের হাতটা রাসূলের গায়ে বোলাচ্ছে। বুঝা গেল না মনে হয়? আপনি তার এখন আল্লাহ রাসূলের হাত পাবেন না, আপনি নিজের হাত নিজে বোলাবেন তার গায়ে, আর ফালাকার নাস পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক নাস পড়ে পড়ে ফোঁক দিতেন।
উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে খুব অভিযোগ করলাম, আমার শরীরে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা আমার শরীরে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই শোনো, তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো, এভাবে হাতটা রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার। এরপরে 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহর মর্যাদা দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে এই ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা আজিদু ওয়াহাদের, আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে, আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে। এ বলো তুমি 7 বার, বিসমিল্লাহ বলো 3 বার, আর এটা বলো 7 বার আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়াহাদের, 7 বার বলো। সাহাবী বলছেন আমি বললাম, তারপর আমি করলাম, তারপর দেখি ব্যথা নেই, চলে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা, অসুস্থ। তো জিবরাইল চলে এসেছেন। জিবরাইল সাহেব বলছেন, ইস্তাকাইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন? কারণ নাম জি। এবার জিবরাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী। এবার জিবরাইল ডাক্তার, এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। এবার জিবরাইল বলছেন বিসমিল্লাহ আর কি কা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। মিনকুল্লে শাইন ইউদিকা, সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররে কুল্লে নাফসিন, প্রত্যেক খারাপ ব্যক্তি হতে। ও আইনিল হাসেদিন, প্রত্যেক হিংসুক চক্ষু হতে, যে চক্ষু হিংসা করে। আল্লাহ ইসফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দিবে। বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এটা মনে আছে? আব্দুর রাজ্জাক সাহেব, এগুলো তো আমরা কোনোদিন শুনিনি, তো দুয়ার বইতে দেওয়া আছে, তো শুনেননি মানে দুয়ার বইতে দেওয়া আছে। এইবার চলেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী হোসেন এবং হাসানের মাথায় হাত দিতেন, এভাবে কপালে হাত দিতেন, দিয়ে বলতেন আইয়ুকুমুল্লাহ বিকালিমাতিল তাম্মা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা আমিন কুল্লি আইনিন লাম্মা আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। তোমরা 2 ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিন কুল্লি শাইতানিন হাম্মা, প্রত্যেক শয়তান হতে এবং বিষাক্ত হিংস্র প্রাণী হতে। অমিন কুল্লে আইনিন লাম্মা, আর প্রত্যেক বিষাক্ত বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস, খবরদার বাচ্চার এই কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না। কথা বোঝা গেল না? টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না, বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগুনে নিয়ে যাবেন না, বাড়ির চত্বর বাইরে নিয়ে যাবেন না। শয়তানের নজর পড়তে পারে, মানুষের নজর পড়তে পারে বদনজর। বদনজর এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো বদনজরই পারতো। খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে, আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা, মনে হচ্ছে এখনই চলে যাবে, তার নামে বদনজর লেগেছে। বদনজর কি জিনিস জানেন? 1 মিনিট, এই ছেলে, আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো, দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে, তা আপনাকে দেখতে ডাকলো, তা আপনিও দেখলেন, স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন। এবার আপনি জোহরের সালাত আদায় করতে গেছেন, এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল এসে না 2-3টা বাচ্চা ধরে নিয়ে চলে গেল। দেখবেন সন্ধ্যা হতে হতে 10টা ছিল 5টাই নাই, তার নাম বদনজর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। দেখতে গিয়ে খুব কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রাসূল বললেন কি হয়েছে তোমার? তখন বলছে আল্লাহুম্মা, গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন লা তুসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না।
ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইয়াযহুবুল কিরু খাবাসাল হাদিদে। মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেভাবে কামারের ভাটি লোহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয়। কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে, তেমনি ভাবেই এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর ব্যাধি হয়, মানুষ যখন চিন্তিত হয়, দুরারোগে আক্রান্ত হয়, তখন ইকাফিরুল্লাহ তাআলা সাইয়াতিহি, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। ও তাহুত্তু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে, মানুষ যখন বিপদে পড়ে, মুমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি, কিন্তু রাসূল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর, আমার উরু রানের উপরে তিনি বসে শুয়ে আছেন, তিনি বলছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকেনাতি ও জাকেনাতি, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে, আমার কোলে ছিলেন, আমার থুতনির সাথে মাথা লেগেছিল, চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন, তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন, তা আমি বললাম মেশাক নেবেন? তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ, আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন। আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসূলের থুতুর সাথে মিশে গেল জীবনের শেষকালে, আমার থুথু রাসূলের থুতুর সাথে মিশে গেল শেষকালে। আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি, আমার কোলের উপরে আছে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন, দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখের এভাবে বোলাচ্ছেন, মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন। শেষবারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাইলেন মুখের দিকে, কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না। হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, উপরে যারা সম্মানী নবী রাসূল সালেহ সিদ্দিক শুহাদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও। এই কথা শেষ, দুনিয়া থেকে শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা, যে কথাটি প্রথমে বলেছিলাম, দান সবাই করেছেন এই কথা আমি জানছি। আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বালিয়াদিঘির এলাকার লোক, গ্রামের লোক, বড় পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি। আমার বক্তৃতার জন্মের এলাকার লোক, সেই জন্য আপনাদেরকে আরও ভালোবাসি। আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি। তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না 10 টাকা 50 টাকা 200 টাকা না দিয়ে। আর 22-23 ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে, আর 3রা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে, আর 2-3 মার্চ সম্মেলন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর 10 টাকা 50 টাকা 200 টাকা বৈঠকি দান, বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না। সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে 20 টাকা 50 টাকা হোক। ও আর বই আছে, মাসিকা লিতেশন পত্রিকা আছে, ওটা আমি ভুলে গেছিলাম,